যে কাজগুলি আপনি প্রতিদিনই করেন বা মাঝে মাঝে করেন, কখনো কখনো করেন, বা হয়তো খুব কম করেন কিন্তু কাজটি করেন, একটা কনসিস্টেন্সি মেনটেন করেন। যেমন ধরুন, আমি মাছ খাই, মানে আমি রোজ মাছ না খেলেও মাছটা আমি প্রায়ই খাই। আমি মাঝে মাঝেই সেখানে যাই, তারা প্রায়ই আমার বাড়ি ঘুরতে আসে। আমরা মাঠে একসাথে বসে গল্প করি, মানে মাঠে একসাথে বসে গল্প করি, এটা রোজ না হলেও প্রায়ই হয়। এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কি করে বলবো, আজকে তাহলে এটাই শিখি। প্রথমে বলি, এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। মানে যে কাজগুলি আপনি প্রায়শই করছেন, মাঝে মাঝে করছেন বা প্রতিদিন করছেন, এমন ধরনের কাজগুলোকে ইংলিশে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এগুলো যখন আমরা ইংলিশে বলবো, এর স্ট্রাকচার কি হবে? এর স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। খুবই সোজা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট মানে কি আমরা সবাই জানি, যার বিষয়ে কথা বলা হচ্ছে, যার সম্পর্কে কথা বলা হচ্ছে, সে হচ্ছে সাবজেক্ট। তারপরে বসবে ভার্ব, অ্যাকশন ভার্ব, মানে যে কাজগুলো করা বোঝানো হচ্ছে। আমি ভাত খাই, কি খাই, খাইটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে। সে দৌড়ায়, দৌড়ানো কাজ করা বোঝাচ্ছে। আমি পড়ি, পড়া কাজ করা বোঝাচ্ছে। আমি এটা তৈরি করছি, তৈরি করা কাজ করা বোঝাচ্ছে। এই যে কাজ করা বোঝাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। সাবজেক্ট, অ্যাকশন ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এই সিম্পল ফরম্যাটটা আপনাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে একটাই নিয়ম আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো ভার্বের পরে কোথাও এস বা ইএস বসবে। কোন ভার্বের পরে এস বা ইএস অ্যাড করব সেই বিষয়ক একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাও আমি এই ভিডিওটি শুরু করার আগে আরেকবার বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আই, ইউ এবং প্লুরাল যদি কিছু বোঝায়, সেক্ষেত্রে কিন্তু এস অ্যাড হয় না। আপনাদের মনে রাখার একটা সহজ উপায় বলি, প্লুরাল যখন হবে একের বেশি, তখন আমরা এভাবে মনে রাখবো যে একের বেশি মানে ওরা একটা ফ্যামিলি, একটা পরিবার, একের বেশি আছে, ওদের কাছে অলরেডি স্ট্রেংথ আছে, একটা শক্তি আছে, ওদের আর কাউকে চাই না, সেই জন্য ওদের আর এস বা ইএস এর দরকার নেই। যখন প্লুরাল বসবে, একের বেশি হবে, তখন কিন্তু এস বা ইএস কিচ্ছু অ্যাড করতে হবে না, জাস্ট সিম্পল ভার্বটা আপনারা বসিয়ে দেবেন। যেহেতু ওরা একের বেশি আছে, দুজন আছে, তিনজন আছে, অনেকে আছে একসাথে, সেহেতু ওদের আর এস বা ইএস এর দরকার নেই, ওদের কারোরই প্রয়োজন নেই। তাহলে কোথায় এস বা ইএস অ্যাড করব? যারা একা থাকবে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, একজনকে বোঝালে। যেহেতু একা আছে, ও ভয় পাচ্ছে, ওর একা থাকতে ভয় লাগছে বলে ওর কাউকে সাথে দরকার, সেই জন্য তখন ওর সাথে এস বা ইএস অ্যাড হবে। সিঙ্গুলার নাউনের পরে যে ভার্বটা বসবে তার সাথে এস বা ইএস অ্যাড হবে এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর আই আর ইউর কথাটা বলে রাখি, আমরা সবাই জানি আই এর পরে এস বা ইএস কিছু অ্যাড হয় না এই টেন্সের ক্ষেত্রে। এটা মনে রাখার আরেকটা ট্রিক্স হলো, আমরা এই কথাটা সবাই শুনেছি, আই লাভ ইউ বা আই লাইক ইট। আই লাভস ইউ তো বলি না, বা আই লাইকস ইট তো বলি না, এখানে এস তো অ্যাড করি না। আই এর ক্ষেত্রে ভার্বের সাথে কখনো এস বা ইএস অ্যাড হবে না, সবসময় ভার্বটা এমনিই বসবে। ওই যে বললাম, এভাবে মনে রাখবেন, আই লাভ ইউ বা আই লাইক ইউ, এক্ষেত্রে এস হয় না, আমরা কখনো বলি না আই লাভস ইউ বা আই লাইকস ইউ, সবসময় বলি আই লাভ ইউ বা আই লাইক ইউ। আর ইউ সবসময় আমরা প্লুরাল নাউন হিসেবে ব্যবহার করি। ইউ কিন্তু যখন আমি শুধু একজন মানে তোমার কথা বলবো, তুমি আমাকে চেনো, একজনের কথা বলছি, তখনও ইউ হবে। আর তোমরা আমাকে চেনো, তখন কিন্তু একের বেশির কথা বলছি, তোমরা, সেক্ষেত্রেও কিন্তু ইউ হবে। তো ইউ একজন হিসেবে বলি বা একের বেশি হিসেবে বলি, ইউ কিন্তু সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। সেই জন্য আপনি দেখবেন, আমরা যখন ইউ নিয়ে কোনো সেন্টেন্স বলি, তখন কিন্তু ইউর পরে আমরা ভার্ব হিসেবে আর ব্যবহার করি। আর কিন্তু আমরা সবসময় প্লুরাল নাউনের পরে ব্যবহার করি। ইউ আর আ গুড বয়, ইউ আর আ গুড গার্ল, ইউ আর সাচ আ নাইস পারসন, সবসময় ইউর পরে কিন্তু আর বসাই। তো আমি আরেকবার সহজভাবে বলে দিই, আই, ইউ আর প্লুরাল নাউনের পরে কোনো সময় এস অ্যাড হবে না, কারণ এরা একসাথে থাকে, এদের আর কারোর দরকার হয় না। আর সিঙ্গুলার নাউন মানে একজনকে বোঝালে বা একটি জিনিস বোঝালে তারপরে কিন্তু এস অ্যাড হয়, কারণ ওই একা থাকে, এর কাউকে দরকার, তখনও এস বা ইএস কে নিজের কাছে রেখে দেয়। স্ট্রাকচার তাহলে কি বলেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর সিঙ্গুলার নাউন হলে তখন ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হবে, না হলে কিন্তু হবে না। এবার সেন্টেন্স তৈরি করে দেখি, তাহলে আপনারা আরো ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। ধরুন আমি বলছি, আমি রোজ সকালে দৌড়াই। কাকে নিয়ে বলছি? আমাকে নিয়ে, আমি। তাহলে আমি সাবজেক্ট, যাকে নিয়ে বলবো সে সাবজেক্ট, আমি।
তারপরে ভার্ব মানে কি বলেছি, অ্যাকশন ভার্ব, যে কাজটা করার কথা বলা হচ্ছে সেটা। তাহলে আমি কি করছি, দৌড়াচ্ছি, দৌড়াই, আই রান। এক্ষেত্রে কি মনে রাখতে বলেছি, আই ইউ এবং প্লুরালের পরে কখনো এস অ্যাড হয় না, তার মানে এখানে ভার্বের সাথে এস কিচ্ছু অ্যাড হবে না, জাস্ট সিম্পল ভার্বটা বসে যাবে। আই রান, আমি দৌড়াই হয়ে গেল। তারপরে কি বাকি থাকলো, অবজেক্ট কি, রোজ সকালে, এভরিডে ইন দ্য মর্নিং বা এভরি মর্নিং, আই রান এভরি মর্নিং। আই সাবজেক্ট, ভার্ব রান এভরি মর্নিং, রোজ সকালে, আই রান এভরি মর্নিং। পিউ রোজ আমার সাথে কথা বলে, কার সম্পর্কে বলা হচ্ছে, পিউ, তাহলে পিউ সাবজেক্ট। তারপরে ভার্ব মানে কি করার কথা বলা হচ্ছে সেটাই অ্যাকশন ভার্ব, কি কাজ করছে পিউ এখানে, কথা বলছে, তাহলে পিউ টক্স। এস অ্যাড করলাম কেন, পিউ একা আছে, পিউর কাউকে দরকার, তাই সে এসটাকে নিজের কাছে নিয়ে নিয়েছে। পিউ টক্স, পিউ কথা বলে, কার সাথে কথা বলে, আমার সাথে, উইথ মি, রোজ, এভরিডে, পিউ টক্স উইথ মি এভরিডে, পিউ টক্স উইথ মি এভরিডে। তাহলে এখানে পিউ হলো সাবজেক্ট, টক্স হলো ভার্ব, উইথ মি হলো অবজেক্ট, অ্যান্ড রেস্ট, রেস্ট মানে হচ্ছে বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে বাকি যেটুকু থাকে সেটুকুকে আমরা রেস্ট বলি। তাহলে রেস্ট হলো এভরিডে। তাহলে কি হলো, পিউ টক্স উইথ মি এভরিডে। বাচ্চাগুলি একসাথে স্কুলে যায়, বাচ্চাগুলি, আপনাকে বাক্যটা শুনে প্রথমেই মনে রাখতে হবে যে এটা একজনের কথা বলেছে নাকি একের বেশির কথা বলেছে, তাহলে সেই অনুযায়ী আপনার এসে থিওরিটা মাথায় চলে আসবে। তাহলে সাবজেক্ট কি, মানে কাদের সম্পর্কে বলছে, বাচ্চাগুলি, দ্য চিলড্রেন, তারা কি করছে, ভার্ব কোনটা, অ্যাকশন ভার্ব কোনটা, কি কাজের কথা বলা হচ্ছে, যায়, গো। এখানে কিন্তু এস বা ইয়েস কিছু অ্যাড হবে না, কারণ তারা একসাথে আছে, একের বেশি অনেকে আছে, তাই জন্য তাদের কাউকে প্রয়োজন নেই। দ্য চিলড্রেন গো স্কুলে, টু স্কুল, মানে টু স্কুল এখানে হলো অবজেক্ট, একসাথে, টুগেদার। তাহলে দ্য চিলড্রেন সাবজেক্ট, ভার্ব গো, অবজেক্ট হলো স্কুলে, টু স্কুল, রেস্ট হলো একসাথে, টুগেদার। দ্য চিলড্রেন গো টু স্কুল টুগেদার। মা প্রতিদিন এই সময়ই রান্না করে, সাবজেক্ট কি, কার সম্পর্কে বলছে, মা, মাদার। মা কি করে, রান্না করে, রান্না করাটা কাজ, তাহলে এটাই ভার্ব, অ্যাকশন ভার্ব। মাদার কুকস, এস অ্যাড করলাম কেন, মা একা আছে, মার কাউকে দরকার, তাই এসকে নিয়ে নিয়েছে। মাদার কুকস, অবজেক্ট কি, এই সময়, অ্যাট দিস টাইম, মাদার কুকস অ্যাট দিস টাইম, রেস্ট হচ্ছে প্রতিদিন, এভরিডে, মাদার কুকস অ্যাট দিস টাইম এভরিডে। আমরা তোমায় চিনি, কাদের কথা বলা হচ্ছে, আমরা, উইটা হলো সাবজেক্ট, কি কাজ করার কথা বলা হচ্ছে, চেনা, নো, নো মানে হলো চেনা, তাহলে নোটা হলো ভার্ব। উই নো, অবজেক্ট কোনটা, তোমাকে, তুমি, ইউ, উই নো ইউ, আমরা তোমাকে চিনি। এক্ষেত্রে উই এর পরে কিন্তু কোনো এস অ্যাড হয়নি, কারণ উই একের বেশি, আমরা বলেছি, এরও কাউকে প্রয়োজন নেই যেহেতু অনেকে একসাথে আছে। বাবা সকালে বাজারে যায়, কার কথা বলা হচ্ছে, বাবা, বাবা হলো সাবজেক্ট, ফাদার যায়, যায় মানে কি, কোনো কিছু করার কথা বলা হচ্ছে, তাহলে যায়টা হলো ভার্ব। ফাদার গোজ, ইএস অ্যাড হলো কিন্তু, ফাদার গোজ কোথায়, মার্কেটে, মানে মার্কেটটা হলো অবজেক্ট। ফাদার গোজ টু মার্কেট, সকালবেলা, মর্নিং, ইন দ্য মর্নিং, ফাদার গোজ টু মার্কেট ইন দ্য মর্নিং। বাবা একা আছে তাই ইএস কে ডেকে নিয়েছে। পার্টিকুলারলি কোন লেটারের পরে এস বসে, কোন লেটারের পরে ইএস বসে, এটার একটা আলাদা নিয়ম আছে, তো এটা আমি অন্যদিন কোনো একটা ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। একটু লক্ষ্য করে দেখবেন আমি এতক্ষণ যে বাক্যগুলো বললাম সেগুলো কিন্তু হয় আমরা প্রায়ই করি, না হয় মাঝে মাঝে করি, না হয় খুব কম করি, কখনো কখনো করি, কাজগুলো কিন্তু প্রায়ই করা হয়। আবারও বলছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়, যে কাজগুলো আমরা প্রায় করি সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফরম্যাটে ফেলবো বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাটে ফেলবো, এবং এই ফরম্যাটটা আপনারা অবশ্যই কোথাও একটা নোট ডাউন করে রাখবেন। আমি কফি খাই, সে চা খেতে পছন্দ করে, রিয়া খুব ভালো গান করে। এই তিনটি বাক্যকে আপনারা ইংলিশে ট্রান্সলেট করে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই সেগুলো চেক করে আপনাদেরকে বলবো। আমি জানি না আমি কতটা সহজভাবে এটা আপনাদেরকে বোঝাতে পারলাম, যদি আপনাদের মনে হয় যে খুব সহজভাবে বোঝাতে পেরেছি তাহলে ভিডিওটিতে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।